26শে মার্চ গতকাল ছিল মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস যেহেতু মাহে রমজান ছিল, যার কারণে আমরা যে প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ থেকে হাতে নিয়েছি সেটি আমরা ঈদের পর 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে 4টা ভেন্যুতে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম, বগুড়ায় আমরা 2টা ভেন্যু এখন পর্যন্ত চিন্তা করেছি। একটা হলো আলতাবুনেসা খেলার মাঠ, আর একটা হলো আজিজুল কলেজ। আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নিব কোন ভেন্যুতে সে প্রোগ্রামটি করলে সুবিধা হয়। এবং একই সঙ্গে খুলনায় স্টেডিয়ামে আমরা 11 এপ্রিল, ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই। যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি। এই দেশে এই প্রজন্মকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যারা এই দেশের ছাত্র, তরুণ, যুবক, সবার আগে বাংলাদেশ এমনভাবে তাদেরকে সম্পৃক্ত করবে যেন আমরা সবাই মিলে বাংলাদেশের যে সুনাম, বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাসকে আমরা টার্গেট করেছি। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে। আমরা আশা রাখছি এই প্রজন্মের সবাই আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবেন। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে ভয়াবহ এক সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন ঘটেছে। ইন্ডিয়ান টিভি চ্যানেলের দৌলত্ব একদিকে, অন্যদিকে ইন্ডিয়া এবং পাকিস্তানের শিল্পীদের দৌলত্বে আমাদের শিল্পী সমাজ, আমাদের সাংস্কৃতিক অঙ্গন প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি বাংলাদেশকে নিয়ে সবসময় ভালোবাসেন, বাংলাদেশের জনগণের জন্য যিনি চিন্তা করেন, তার নজরে এটি এসেছিল এবং তিনি চিন্তা করেছিলেন বাংলাদেশের শিল্পীদের, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক এই অঙ্গনকে সবার আগে প্রমোট করতে হবে। আমরা বিদেশি শিল্পীদের বিপক্ষে নই, কিন্তু সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের শিল্পীদের অবস্থান থাকতে হবে। এই চিন্তা ভাবনা থেকেই সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সেই লক্ষ্যে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বৃহৎ আকারে বাংলাদেশে প্রায় সকল শিল্পীদেরকে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে যারা প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে আমরা বের করে এনে বড় মঞ্চে তাদেরকে পরিচয় করিয়ে দেব, যাতে করে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গন আরও শক্তিশালী হয়, বাংলাদেশের শিল্পী সমাজ বিশ্বের বুকে নাম করতে পারে।